বেসিক কিছু বলা লাগবে না, এখন আমরা কোথায় যাচ্ছি সেটা বলো। আমরা ক্রস করতে চাচ্ছি প্রায় 1 ঘন্টার একটা ট্যুর, কিন্তু আমাদের এই ভাই এটা শুনেই বলে টুট 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 বলেন এই মানুষটার ভুল ইনফরমেশন আমাদের ধ্বংস ট্যুরের প্রথমেই কুপা। এই যে আমাদের সুরমা হোটেলে নাস্তা চলতেছে এখন। একসাথে আমাদের লাস্ট ট্যুর ছিল সিলেট বিছানাকান্দি, শ্রীমঙ্গল বিছানাকান্দিতে। এটা হচ্ছে প্রায় 2018 সালের কথা, এখন হচ্ছে 2024 সাল। আজকে আমরা ছবি তোলার সময় এটা ভাবছিলাম যে আমাদের সবারই কম বেশি চেহারা চেঞ্জ হয়েছে, পেটের ভুঁড়ি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অনেকের মুখ বসকায় গেছে, ঠিক আছে, কিন্তু ট্যুর থেমে নাই, ট্যুর হচ্ছে আল্লাহর রহমতে। এটা অ্যাকচুয়ালি নরমাল ব্যাপার যে বিয়ে করলে বাচ্চা হবে আর হচ্ছে ইউটিউব ব্লগ করলে ইউটিউবে এবং ফেসবুকে যাবে। দুঃখের বিষয় আমাদের মধ্যে একমাত্র বিয়ে। আচ্ছা আলহামদুলিল্লাহ প্রায় 6 বছর পরে আমরা আবারও একটা একসাথে ট্যুর দিচ্ছি। এর মাঝখানে অনেক ব্যস্ততা, অনেক ঝড়ঝাপটা গিয়ে জীবনে সবাই চ্যাপ্টা হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। জাস্ট ডিসাইড করলাম যে জামালপুর যাব এবং আমাদের টার্গেট হচ্ছে 64টা জেলা এবং প্রত্যেকটা জেলা এক্সপ্লোর করা, কোন জেলায় কি আছে এগুলো তুলে ধরা। হ্যাঁ, আমরা ইউটিউব চ্যানেল খুলবো, আগে দেখি আমাদের ভিডিওগুলো কেমন হয়। ইনশাল্লাহ আশা করছি আমাদের এই চ্যানেলটা অনেক বড় হবে। এই চ্যানেলের টাকা দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ল্ড ঘুরে দেখবো, পুরো বিশ্ব ঘুরবো। আর আনলিমিটেড চাপাবাজি তো থাকছেই। আমাদের ট্রেনটা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, যে ভয়টা পাচ্ছিলাম দেরি, সেই ভয়টাই হচ্ছে এখন। আমাদের ট্রেন আজকে আমরা জামালপুর উদ্দেশ্যে যে রওনা দিয়েছিলাম, ট্রেনের ইঞ্জিন অলমোস্ট আমরা খবর পেলাম যে এখন ডাউন হয়ে গেছে। ময়মনসিং থেকে একটা ইঞ্জিন আসবে, দেন আমরা জামালপুর উদ্দেশ্যে যাব। যেহেতু আমরা বলে 11টা থেকে পৌঁছায় যাই। প্রথমে 400 টাকা মাইর খাইছে ট্রেন নাম্বারকে উনি অ্যামাউন্ট উনি প্রাইস ধরে টাকা বিক্রি করে দেন, অর্ডার দিয়ে কাজে পড়ে যাবো। খুব এটা আমরা জানতে পারলাম এখানে একটা নদের নদী আছে, নদীর নাম হচ্ছে চুতিয়া নদী। সরি ইটস সুতিয়া। ও এটা সরি, সুতিয়া এত কমন কেন? এত কম। ওয়াও ওয়াও ওয়াও, চাঁদি কত ওয়াও না, ঘাটটা দেখেন, ওয়াও। ট্রেনের লাইন ইঞ্জিন আয় পড়তে যাইতে দেখা দেখতো ওই যাইতো জায়গা। ওই ভাই এমনি কইতেছি ওই দাম তো এমনি আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ওই ব্রিজটাকে, এই ব্রিজটাকে হাই ব্যাকে পার হইতে হবে, তাহলে পুরো ট্যুরের টাকা আমি দিব। আর তোমরা দুজনে আর তোমরা দুজনে এইবারে খেলা থাকবে, আমি হাইট ওইবারে যাই আবার আম। আচ্ছা ঠিক আছে, তাহলে পুরো শিওর। না একটু বসি জায়গা এরকম টাইম নাই তো, লক হয়ে গেল ভাই ওই যে ই নাই কিন্তু মাস্টার নাই ফাঁকা পুরো রাজি যাইতেছে। হাইবেলার কি হলো ট্রেনের নিতে পরে মরে যাবো একবার আমার দুঃখে মারবো ট্রেন নিতে পরে যায় আর ভাই বাইরে লে যাকে কিন্তু দুঃখ মাছ নাকি ভাই? মাছ নাকি? মাছ দূরে ব্যাংক যাইবা আসো সট্টু আচ্ছা নিকলি টোরটা ক্যান্সেল করার পিছনে দায়ী কে? আমি। আল্লাহ তাআলার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ফাইনালি উই আর অ্যারিভড ইন জামালপুর। ইংলিশটা বাদ দেন, বাংলায় কোন? হ্যালো এভরিওয়ান, আমরা জামালপুরে মাত্র লাঞ্চ করলাম। আমরা লাঞ্চ করেছি পিঠালি দিয়ে। তো পিঠালির টেস্ট আমার কাছে মনে হচ্ছে যে হালিম, আমরা যে হালিম খাই ভালো মানের হালিম,
দ্যাটস ইট। আর হচ্ছে ইমানের আলিম ভালো মানের হালিম, ভালো না। ভাই আমার এই যে পার্সনটা আপনাকে যে আপনারা দেখতেছেন এই মুহূর্তে এই যে উনি আমাদের বড় ভাই সেই লেভেলের চাপাবাজ। না না না, অ্যাম্বুলেন্স আনলো তো আমগো টাকা দিয়ে পাওয়া যাইতো না। মাসে থুতু খাই সে যে একটা সাকসেসফুল একটা রিঅ্যাকশন দিচ্ছে ভালোই লাগে। ওই জায়গায় নাকে আর ইয়া কেমনে হৃদয় খান? হ্যাঁ কেন তুমি তো না না তো হৃদয় খান কেন কেন আমায় নিয়ে এক্সপ্লোরার দেখো, ট্রেনের আপডেটটা দেখো, রিয়েল আপনার আপডেটটা দেখো। কণ্ঠের মধ্যে এরকম মানে বেদনাদায়ক সুর কেন? আমরা জামালপুর যাচ্ছি এরকম কেন ভাই? জামালপুর যাতে তাহলে তুমি শান্ত, তুমি বলে দাও শান্ত বলো। আমরা আজকে জামালপুর যাচ্ছি, 3 ইডিয়টস, লেটস স্টার্ট। তুমি কি বলতেছিলা পানি নিয়ে বোট রাইডিং? না, আমি বলতেছিলাম যে জামালপুরের একটা অন্যতম নিদর্শন হচ্ছে যমুনা নদী। তো যমুনা নদীর উপর আমরা ক্রস করতে চাচ্ছি, প্রায় 1 ঘন্টার একটা ট্যুর। কিন্তু আমাদের এই ভাই এটা শুনেই বলে টুট 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 বলে আমারে টুট টুট আমারে টুট টুট। বলেন ভাই প্লিজ শেয়ার ইওর যাই। এর মধ্যে আচ্ছা, কালকে রাতে প্ল্যান হইছে যে আমরা খাবো, আমরা সুরমাই নাস্তা করব। সুরমাই নাস্তা করবো। এই মানুষটার ভুল ইনফরমেশন আমাদের ধ্বংস ট্যুরের প্রথমেই কুপা। না ডিম দেন। শেষ উনি পর্যন্ত নাস্তার আমি প্ল্যান আমার করছে, বাসা থেকে এই খেয়ে আসছি, মানুষটা ও আর নাস্তার প্ল্যান হোটেল করছে, থেকে খাইছে। আমি হোটেল থেকে খাইছি, ও বাসা থেকে খাইছে। এই মানুষটা এখনো খায় নাই। 8:30 বাজে ট্রেন, 8:17 বাজে ভাই। 8:17 বাজে, সে এখন স্টেশনে একটা হোটেল পাইছে। হোটেল পাইছে ফাইনাল। কি প্ল্যানটা? একমাত্র সুরমা হোটেলে নাস্তা করা ব্যক্তি, ঐতিহ্যবাহী আপ্যায়ন হোটেল। আপ্যায়ন হোটেলে সে এখন সুরমা নাস্তা করতেছে। একসাথে আমাদের লাস্ট ট্যুর ছিল সিলেট, বিছানাকান্দি, শ্রীমঙ্গল বিছানাকান্দিতে। এটা হচ্ছে প্রায় 2018 সালের কথা, এখন হচ্ছে 2024 সাল। তো আজকে আমরা ছবি তোলার সময় এটা ভাবছিলাম যে আমাদের সবারই কম বেশি চেহারা চেঞ্জ হয়েছে, পেটের ভুঁড়ি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, অনেকের মুখ বসকায় গেছে, ঠিক আছে, কিন্তু ট্যুর থেমে নাই। ট্যুর হচ্ছে আল্লাহর মধ্যে, আল্লাহ যদি চায় ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ট্যুর হবে। ইনশাআল্লাহ আমরা 64টা ডিস্ট্রিক্ট কমপ্লিট করব। 64 জেলা বাংলাদেশের, এছাড়া পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশ ঘুরতে পারলে খারাপ না। যদি টাকা পয়সা আমাদের ইউটিউব চ্যানেল যদি মানে লাখ লাখ আপনারা view যদি পায়, আমাদের সাথে থাকেন, আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইউটিউব চ্যানেল যে খুলবো এটা আপনাকে কি বললো? কেন ভিডিও বলবো না? করছি, একটা তো উদ্দেশ্য আছে। বিয়ে করলে বাচ্চা হবে, ইউটিউব ভাই চ্যানেল খুললে ভিউ হবে। সবার আগে ডিসিশন ছিল ওর আমি বলছি ব্লগ করব, চ্যানেল খুলবে। আমি চ্যানেল খুলবো সেটা বলছি। ব্লগ মানুষ ভাই করে কেন? ওখানে লেখা আছে সোশ্যাল personal- মিডিয়াতে যাওয়ার জন্য, personal- সোশ্যাল মিডিয়াতে যাওয়ার জন্য। পার্সোনাল ইউটিউব উদ্দেশ্য থাকবে। এটা যে আমরা একমাত্র বিয়েটা হচ্ছে এই যা মোস্ট সিনিয়র, ইজ দ্য মোস্ট সিনিয়র পারসন, বাট চেহারা মধ্যে একটা লাজুক ভাব। আমাদের ট্রেন তিস্তা অলরেডি 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকতেছে, সরি 2 নম্বর লাইনে ঢুকতেছে। 2 নম্বর প্ল্যাটফর্ম। পকেট থেকে নামে এটা পকেট টিস্যু নেওয়া যায়। আমাদের ট্রেন চলে আসছে, আমরা এখনই ট্রেনে উঠে যাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ
আমাদের ইনশাল্লাহ যাত্রাটা সেফ বা সফল করুন। আমাদের থবগি না, হ্যাঁ আমাদের খবরই, আমাদের বগিটা পিছনে দিকে হবে। আলহামদুলিল্লাহ প্রায় 6 বছর পরে আমরা আবারও একটা একসাথে ট্যুর দিচ্ছি। এর মাঝখানে অনেক ব্যস্ততা, অনেক ঝড়ঝাপটা গিয়ে জীবনে সবাই চ্যাপ্টা হয়ে গেছে। ইনশাল্লাহ আজকে আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা হচ্ছে হয়তোবা পরবর্তী স্টেশনের দিকে চলে যাচ্ছি। আমরা জয়দেবপুর স্টেশন থেকে উঠেছিলাম, ট্রেন অলরেডি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই রুটে আমার ট্রেনে ফার্স্ট জার্নি এটা। আমার অনেকবার প্রায় 3 বছর, আমার প্রায় 3 বছর এই লাইনে আমি আমার জার্নি সাথে করেছি। থাকা শান্ত ময়মনসিংহ পলিটেকনিকে ছিল, যার ফলে সে হচ্ছে ট্রেনেই যাতায়াত করে এবং ট্রেন লাভার, সে বাস হেটার। আমি ভাই বমি পার্টি ভাই, বমি পার্টি। আর আমাদের সাথে আরেকজন সদস্য হচ্ছে আমাদের সামিউর রহমান। সে শুধু রাশিয়া থেকে চলে আসছে বাংলাদেশে এক্সপ্লোর করার জন্য। ট্যুর রাশিয়া থেকে ফেরত আসার পরে, তো ইনশাল্লাহ রাশিয়া থেকে পার্মানেন্টলি আসার পরে ফার্স্ট ট্যুর। আমরা হচ্ছে আমাদের মোবাইলের সেফটি মেনটেন করব, বিকজ এই এলাকায় সুনাম আছে অনেক যে মোবাইল নিয়ে যাওয়ার জন্য টান দিয়ে। তো আপাতত এই পর্যায়ে আমরা এখানে অফ করব, একটু আমরা আশপাশের পরিবেশটা দেখতে দেখতে যাব এখন। তো আমাদের সাথেই থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ময়মনসিংহ এর জামালপুরের পথে এখন হচ্ছে মোটরওয়ে, আমরা শ্রীপুর স্টেশন ক্রস করেছি কিছুক্ষণ আগেই। আজকে ট্যুরে আমরা 3 জন যাচ্ছি, আল্লাহর রহমতে সবার দোয়া চাই। জামালপুরে যাচ্ছি, জামালপুর নিয়ে আসলে আমাদের মধ্যে অনেক এক্সাইটেড আমরা। জামালপুর কিন্তু নিয়ে আমাদের প্ল্যান ছিল আসলে আগে আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা যেতে চাচ্ছিলাম ময়মনসিংহ যেতে যাচ্ছিলাম। দেন আমরা হচ্ছে ময়মনসিংহ যাওয়াটা প্ল্যানিংটা ক্যান্সেল করি। এরপরে আমরা চিন্তা করেছিলাম আমরা হচ্ছে কিশোরগঞ্জ যাব, বাট আমাদের 3 জন, হ্যাঁ নিকলিতে আমরা যাব, বাট আমাদের 3 জনের মধ্যে একজনের হচ্ছে বাসে খুবই সমস্যা। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে বাস স্কিপ করার জন্য, আর আমার নিজের হচ্ছে ওয়াটার ফোবিয়া আছে, যার কারণে হচ্ছে আমরা নিকলি বাদ দিয়েছি। আপাতত আমরা নিকলি আর বাদ দিয়েছি। আমার ওয়াটার ফোবিয়া থাকলেও মানে যেহেতু কাপ্তাই রক ঘুরে আসছি, আই থিঙ্ক এটা খুব একটা সমস্যা ছিল না। মেইন রিজন ছিল এখানে আমরা পাচ্ছিলাম না, আর ট্রেনে আমরা হচ্ছে জায়গা ওই নিকলিতে যাওয়ার মতো স্কোপ পাচ্ছিলাম না, যার ফলে আমরা হচ্ছে এখন ট্রেনে করে এরপর আমরা কক্সবাজার যেতে চাইছি, যেটা হচ্ছে আমরা এরপর চিটাগং। দেন সবকিছু ক্যান্সেল করে একদিনের ট্যুর, যেহেতু আমরা হচ্ছে লাস্ট ডিসাইড করলাম যে জামালপুর যাব, এবং আমাদের টার্গেট হচ্ছে 64টা জেলা এবং প্রত্যেকটা জেলা এক্সপ্লোর করা, কোন জেলায় কি আছে এগুলো তুলে ধরা। ট্রাই করব সর্বোচ্চ, দেখা যাক কি হয়। আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ, আমরা ইউটিউব চ্যানেল খুলবো, আগে দেখি আমাদের ভিডিওগুলো কেমন হয়। ইনশাল্লাহ আশা করছি আমাদের এই চ্যানেলটা অনেক বড় হবে। এই চ্যানেলের টাকা দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ল্ড ঘুরে দেখবো, পুরো বিশ্ব ঘুরবো। আর আনলিমিটেড চাপাবাজি তো থাকছেই। কেমন ঘুম হচ্ছে? সারা রাত 1 ঘন্টার জন্য ভাই ঘুমাইতে পারি নাই। এখন ঘুম খুবই ইম্পর্টেন্ট, কারণ জামালপুর গিয়ে ঘুরতে হবে প্রায় 7 ঘন্টা, অতএব ঘুমটা এখন খুবই প্রয়োজন। আমি ভাই ঘুমাই, ওনারা 2 জন ভাই ব্লগ করবে। জামালপুরে গিয়ে আমরা চিন্তা করছি দুপুরে আমরা কি খাবো। আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা চাইলে আমাদের যে কোনো একজন সদস্যের জন্য একটা পাত্রী দেখতে পারি। পাত্রী দেখতে গিয়ে দেখা যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল,
এখন এমন কোনো জায়গা কি আমরা পাবো যেখানে ইনস্ট্যান্ট গিয়ে একটা পাত্রী দেখার মাধ্যমে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, সাথে বিকালে নাস্তা। সাথে বিকালের নাস্তা। পরে ভেবে দেখলাম যে পাত্রী দেখতে গেলে মিনিমাম যে খরচ হবে আমাদের, তার চেয়ে অনেক কম খরচে আমাদের দুপুর আর বিকালের নাস্তা খাওয়া হয়ে যাবে। দ্যাটস ওই প্ল্যানিং ক্যান্সেল করেছি। এখন আমরা চিন্তা করতেছি কি করা যায়, যেহেতু আমি আমাদের ট্রেনটা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে, এই ভয়টা পাচ্ছিলাম দেরি, সেই ভয়টাই হচ্ছে এখন। আমাদের ট্রেন আজকে আমরা জামালপুর উদ্দেশ্যে যে রওনা দিয়েছিলাম, ট্রেনের ইঞ্জিন অলমোস্ট আমরা খবর পেলাম যে এখন ডাউন হয়ে গেছে। ময়মনসিং থেকে একটা ইঞ্জিন আসবে, দেন আমরা জামালপুর উদ্দেশ্যে যাব। যেহেতু আমাদের একদিনের ট্যুর, আমরা এখন ক্যালকুলেট করতে বসছি যে আসলে আমরা গিয়ে প্রপার টাইমে আসতে পারবো কিনা, যেহেতু আমরা ভিন্ন একটা ট্রেনে আসবো। এগুলোর কথা বলে কোনো লাভ নাই। এই যে অলরেডি উৎসুক জনতা আমাদেরকে ঘিরে ধরেছে। যে মানুষটাকে আপনারা দেখতেছেন খুবই আনলাকি পারসন। আমার মনে হচ্ছে আপনি আসায় এই ট্যুর আমাদের ফুললি কাটতে 4:30। হ্যাঁ এখন আমাদের প্ল্যান কি সেটা বলেন দেখি। কেন আপনি কেন বলতেছেন ভাই? 126 টাকা লোক পুরো বাজেট প্রথমে 400 টাকা মার খাইছে ট্রেন নাম্বারকে উনি অ্যামাউন্ট উনি প্রাইস ধরে চেঞ্জ। আমাদের জামালপুর যাওয়ার যে ট্রেনটি আছে সেটা ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। তো আমাদের নেক্সট ওই যে ট্রেন এখনো দাঁড়ায় আছে। কোন জায়গায় ট্রেন ছাড়ছে? লালবাগ ভাই 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 আরে এদিকে আসেন। দাঁড়া আমি সিএনজি টেন্স দেখি। হ্যাঁ ঠিক আছে ভাড়াটা তুমি শেয়ার করো। আমি বলে দিই। হ্যাঁ তোমরা 500 দিবা, আমি 1000 দিবা। আর আমি এদিকে দুইজন মিলা 500। আগে সাইডে আয়ো। আমার হাবিব ভাইয়ের পক্ষে ভাই ভাই আর আমার সাথে আসো আগে। আমরা ময়মনসিং যাই। আমাদের টিকিটটা বিক্রি করতে পারে তাও কিন্তু বলি। না ভাই ময়মনসিং যাই ভাই ঠিক। আমার কথা বুঝো, নিয়ে আমরা যাব নেক্সট ট্যুরে। আজকে এটা হচ্ছে ফার্স্ট রিকোয়েস্ট। রিকোয়েস্ট টু ইউ। ময়মনসিং গেলে আমাদের আজকে ট্যুরটা খারাপ হলে এই হরন নাও তো ভাইটা নাও ভাই। বিষণ্ণ এক মুখে প্রায় 3-4 ঘন্টা লেটের কথা শোনার পর এই মানুষের চেহারা কিরকম ভাজ আসে আপনারা প্লিজ। সে খুব আশা নিয়ে সে বলেছিল যে ভাই আর কতক্ষণ লাগবে, তাকে শুনিয়ে দেওয়া হয়েছে 4 থেকে 5 ঘন্টা আসবে। ভাই চলে নিকলি যায় আর সময় না। তার ঠিক এক্সপেকটেশনটা ছিল ভাই নিকলি যাই, সময় নষ্ট না করে বেস্ট। নিকলি আগে ড্রাইভারটা খুঁজে পেয়েছে। আপনাদের কার সাথে কথা বললেন? সামনে ভাই কতবার ধরতে তুই দেখো ঘুরতে ঘুরতে চলো ঠিক আছে, টাকা বিক্রি করে দেন, অর্ডার দিয়ে কাজে পড়ে যাবো। আজকের একটা খুব অবিস্মরণীয় এক টোর। আজকের এই টোর হলো সন্ধ্যা পর্যন্ত আমরা খালি স্টেশনে ঘুরলাম। দেখেন যাচ্ছে তিনি যাচ্ছে একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতে। প্রচন্ড ভয় স্টেশন মাস্টার ফাইনাল স্টেশন রওনা দিয়ে ফেলছে না? এই Yes! ইঞ্জিন চেঞ্জ করতে আবার কতক্ষণ লাগবে? 10 মিনিট সর্বোচ্চ। Yes! 10 মিনিট লাগে। Yes! 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 আবার
ঠান্ডা খাওয়া দরকার। তো ঠান্ডা খাই এক কাপ। গরমে নিয়ে পুরো ভরে দিতে থাকে আপনার চাল। এই কিছু ঠান্ডা খাই আয়ো। ফাইনালি আমরা যাওয়া হচ্ছে এক কাপ করে। বলছিল 2 ঘন্টা। আমি বলি সে বলছে ম্যাক্সিমাম 2 ঘন্টা। ম্যাক্সিমাম আধা ঘন্টা ঘন্টা টাইম বলছে না, বলছে 1 ঘন্টা তার চলে গেছে। আবার আই বলছে এ বলছে খাই, আমরা 2 ঘন্টা। খাই। আর ভাই কইছো ব্যাংক অ্যাকাউন্ট করবেন কইতা একটা লোক আইতেছে না আমরা যাবো না। এই সমস্যা আমাদের প্ল্যান চেঞ্জ হইছে। এরকম জায়গায় কথা বলতে কোনো সুযোগ থাকে না। আমি কোন জায়গা রাত দিকে টাকা যাওয়ার দিকে টাকা দিল না, টাকা দিল না। এরকম মনে করছে, লাঠি মাটি বাড়ি শুরু করা। এটা আমরা জানতে পারলাম এখানে একটা নদের নদী আছে, শাখা নদীর নাম নদী। হচ্ছে চুতিয়া নদী। সরি সুতিয়া। ও এটা সরি সুতিয়া এত কমন কেন এত কম। তবে চুতিয়া হইলেই ভালো। মিল দেয়। হ্যাঁ আজকে আমাদের সাথে যে কাহিনী হচ্ছে এটা চুতিয়ার মতোই হচ্ছে। এই রিকশা এখন টাইম আছে কিসের চলে যাবে আর শিডিউল যখন ভাই চেঞ্জ হয়ে যায় তখন যেই ট্রেনের কারণে ভাই শিডিউল চেঞ্জ হয় পর থামায় না। এই খালি তোমারে কইছে আন্তনগরে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, এই যে দেখছি ফিটা দিতে। ওই তোমার আমার মনে হচ্ছে যে এটা ডিস্ট্রিক্ট টোরা হচ্ছে না। এটাই আমার ফার্স্ট টাইম লাস্ট টোর। এটা সাব ডিস্ট্রিক্ট সাব ডিস্ট্রিক্ট টোর হচ্ছে। আমরা এখনো গাজীপুরের মধ্যেই আছি। ময়মনসিংহ ঢুকতে পারি নাই, কিন্তু ময়মনসিংহ পার হয়ে তারপর জামালপুরের মাঝখানে হচ্ছে জামালপুর স্টেশন। 126 কিলোমিটার। 126। সুন্দর দেশ এটা। আইএফআইসি ব্যাংকে একটা সবচেয়ে মজার ঘটনা ঘটেছে আজকে। আমাদের এই যে সামিউন রহমান, সে আমাদের বলেছে 71 কিলোমিটার। কিছুক্ষণ পর একটু গ্যাপ দিয়ে সে বলেছে ময়মনসিংহ যেতে 71 কিলোমিটার। ওনার রিয়াকশনটা এই যে আমাদের সিনিয়র সিটিজেনের রিয়াকশনটা আমি বলতে ধুরু বাল। পরে আমরা ফাইনালি মিলিয়ে দেখলাম 126 কিলোমিটার, 126 কিলোমিটার। এখন নট এ জোক। ওই শান্ত কাও কি কি গাছ জানি কইলো শান্ত পরে গেছে পারে আর। করে গেল ওই যে করে গেছে ওই যে নদী, ওই যে নদী, ওই যে ওই যে ওই যে না না, ওই সামনে ব্রিজ তো, ওই সামনে। ইলটা কোন কি হাল আমি কে বলি ভাই নদী সিলেটে হাল। হ্যাঁ দেখুন এমন এক ওয়াও 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 চাঁদি কত ওয়াও না ঘাটটা দেখেন কি সুন্দর একটা ঘাট। ওয়াও ট্রেনের লাইন কই ট্রেনে গেলে না মানে আমি ভাই লক রিভার ভিউ। এই জানি ভাই বোট জানি ভাই ট্রেন থেকে এখন এই যে আমরা ট্রেনটা পার হলাম আমরা দেখি আমরা দেখি ইয়া এটা কোন নদীতে যায় উঠবে পুরাক না এটা না সুতিয়া? বলতে পারি। তাহলে? ও সেরা। চলো এনে বসি বসবি ইঞ্জিন আয় করতে যাইতে দেখা দেখতে হবে। ওই যাইতো জায়গা ওই ভাই এমনি কইতেছি ওই দাম তো এমনি। ও আমার একটা বুদ্ধি আছে দাও আচ্ছা, আমাদের আজকে ট্রেন ট্যুর টোটালি ক্যান্সেল। আমরা এখন বোট ট্যুরে আছি, মানে বোটটা ভালোই আছে। 1 ঘন্টার একটা ট্যুর। এটা যাত্রী বেশি হলে এটা শিওর আর কেমনে চলে বউ বাচ্চা নিয়ে আজকে ট্যুরটা বেস্ট হবে। কেমনে চলে বউ বাচ্চা নিয়ে ট্রেন দেন বোট, ধরো মামা দুইটা জার্নি একসাথে। ধরো আমরা মামারে কইলাম মামা কেমনে চলেন বউ বাচ্চা নিয়ে যাত্রী তো হয় না ওই চলেন আপনারা দেখামো কেমনে চলেন চলি মাসুদ নিয়ে দিল খান কির বলার শব্দে এমনি চলি। ভালোই চলি আচ্ছা আচ্ছা, এবার গেল এটা দেখা যাচ্ছে দামি ফোন। দাম কত? 1 লাখ না 2 লাখ? ওই দাম তোর তুই জায়গা
এটা যেমন দেখছি বড় আচ্ছা আমার আচ্ছা আমরা কিন্তু একটা এক্সপ্লোর করতে পারি আজকে আমাদের একটা সাহসের একটা পরীক্ষা দিতে পারি আমরা চলো এটা পারবো সাঁতার কেটে না 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 এই ব্রিজের উপর দিয়ে আমরা পার হবো পানিতে পড়তে পারি ওরা পারবো হ্যাঁ ওরা পারবো এক কাজ করে সাঁতার কেটে এই পাশ থেকে এই পাশ থেকে ওই পাশে যাই না না ভাই আমার বিশ্বাস যে ভাই এই তুমি আমি যত দূর পারি থামুন না আমি বলি এই বেন যদি আইবার নিয়ে তুমি পার করতে পারো ঠিক আছে নগদ পুরা টুরে টাকা আমি দেবো এই ব্রিজ আমি যদি তুলতে পারি তাহলে তুমি দিও আচ্ছা আমাদের দিতে পারছি আর কি আমরা দুজনে অর্ধেক আর তোমরা দুজনে এবারে খেলাতে যাও, আমি হাইট এবারে যাই আবার আচ্ছা ঠিক আছে তাহলে পুরা শিওর যান না একটু বসি জায়গা আর এরকম টাইম নাই তো কেমনে চলে বউ বাচ্চা নিয়ে লক হয়ে গেল ভাই ওই যে ট্রেন ই নাই দেন দুইটা জানি একসাথে চলেন আমরা আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই ব্রিজ থেকে হাইটটাকে পার হতে হবে তাহলে পুরো টোল টাকা আমি দিব আচ্ছা এবার ভাবেন বাতির লেভেল কত দিক দিয়ে লাগতো আমার তো এক লাখ দুই লাখ আমি সাস্তা ওই গান পুরো ফোর্স বেশি দাম তো পেনি করে রাখলে তুই জায়গা এটা যেমন দেখছি বড় তিনটি ঢোক একসাথে তার কমেন্টটা ছিল এরকম হয় এটা তো পারন যাইবই নাই দেয়া যায় মাঝখানে কিছু এ হাওয়ার পুতরা 10 টাকা লেগে দিতে পারবে সে তার আলাপটা আপনারা বাদ দেন সে মানুষের পারাপার দেখে সে ভয় পাচ্ছে সে নিচে উঠবে তো অনেক পরের বিষয় অন্য সে পার হচ্ছে সেটা দেখেই সে ঢোক কিন্তু এই নিবো রেখা ভাই হাবিব ভাই যদি মাঝখানে নিয়ে রাইকা ধরো চোখ বন্ধ করে কোলে করে মাঝখানে নিয়ে গেলাম পরে পরে আপনি একা পার হইছে না 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 যাইতে যাইতে দেখলাম ট্রেনের বগি ট্রেনের বগি না ধরো মাঝখানে রাখা হলো হ্যাঁ চোখ মুখ বাইন্দা আবার চোখ খুলে খুলে দিল এই 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 সামিউন আরে ট্রেন আসে সামিউন যে নিচে যা পুল আপ দিবে দুই দা পুল আপ করবে পুল আপ বাতো ইয়া সামিউন আমার ইয়া এই সামিউন তুমি এই পাশ আমি এই পাশ এই দিতে এই পাশ লাগা আমি এই পাশ দাঁড়াই এর মাঝখানে দাঁড়ায় তোর মাথা ঘুরছে হবে বাজারে গেলে কিন্তু মাথা ঘুরবো 100% কিছু তো পারনি পিছনে যে প্রমাণ মাপ সামনে আবার সামনে আসে ট্রেন শোনো এখানে 100 টাকা পানিতে হাত দিতে শোনো আমার নিশ্চিত নির্ঘাত হ্যাঁ হেনা দাঁড়াই ভাই ভাই আমার কেউ বাঁচান ভাই সরি আমার ব্যক্তি আমার কাছে যা আছে সব আপনার যে আমার তারপর ট্রেনের নিতে পারে মরে যাবো একবারে আমার মারবো নিতে পারে যায় আর ভাই বাইরে লে যাচ্ছে সুলতান ড্যাডির কথা বলছে আমাদের সামিউন রহমান ব্রাঞ্চ আনছে সে 250 টাকার জন্য নিকলিস সে আনবে 30 লাখ টাকা সুলতান যায় 30 লাখ না একটু কম বেশি ব্রাঞ্চটার নাম আনতে তুমি 5 লাখ টাকা নিতে পারো ব্রাঞ্চটার নাম আনতে খালি 5 লাখ দেয় না লাগে সেটাই না খাবাতে মালোমা গাই মালামাল এক্সপ্লেইন ফালতু মালোমা জিনোজি বইল বই বললাম কি রঙের ভাঙা নৌকা পাইতে আইতাম গাঙ্গে মালোমা জিনোজি বইল বই নামে করলাম কি লিচরে ভাঙা নৌকা পাইতে আইতাম গাঙ্গে ছিলাম শিশু ছিলাম না ছিল সংসারের জ্বালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম না ছিল সংসারের জ্বালা থাকিতাম মায়ের সঙ্গে ভগবান মাছ নাকি ভাই মাছ নাকি
মাছ বাঙ্গায় আমার মন সে কথা বাঙ্গা বলে আর কি হবে এলো গাজীপুরে ব্যাগ দিবা আসো স্যার আচ্ছা নিকলি এই টোরটা ক্যান্সেল করার পিছনে দায়ী কি আমি দুঃখের বিষয় এক লোক বাঁচাতে আসলো কিন্তু নিয়ে যাওয়ার পানি দিতে আল্লাহ তাআলার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ফাইনালি উই আর অ্যারিভড ইন জামালপুর ইংলিশটা বাদ দে ফাইনালি আমরা জামালপুরে চলে এই এক আসছি লাইনই পারে ইংলিশ ফাইনালি একটা ডায়লগ ছিল আসতে সময় যে বলতে একটাই একটা না 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 আরেকটা আই থিংক এখন আমাদের ব্লগে মনে জামালপুর এসে পৌঁছালাম সেই 8:30 আমরা ট্রেনে উঠেছিলাম সকাল 8:30 প্রথমবারের মতো জামালপুরের মাটিতে জামালপুরে আসলাম আমরা তো যাই হোক আমরা এখন লাউচাপাড়া উদ্দেশ্যে রওনা দিচ্ছি লাউচাপাড়ার উদ্দেশ্যে এখন আমরা যাব এটা বর্ডার এরিয়াতে একেবারে ওকে তো লাউচাপাড়া আমরা চলে যাব ইনশাআল্লাহ খুব দ্রুতই যেতে হবে যেতে হবে আমাদেরকে আমাদের কাছে সময় নেই এর আগে আমরা তো হয়তো লাঞ্চ নিব খাইবেন না কি কম খাবা ভাত জামালপুরে বিখ্যাত পিঠালি বলে এটাকে একটা হালিমের মতো দেখতে পানি ম্যান হচ্ছে এখানে আমি এখন শুরু করি নাই শুরু করবো হ্যালো এভরিওয়ান আমরা জামালপুরে মাত্র লাঞ্চ করলাম আমরা লাঞ্চ করেছি পিঠালি দিয়ে তো পিঠালির টেস্ট আমার কাছে মনে হচ্ছে যে হালিম আমরা যে হালিম খাই ভালো মানের হালিম দ্যাটস ইট আর হচ্ছে ইমানের হালিম ভালো মানের হালিম ভালো না ভাই আমার এই যে পার্সনটা আপনাকে যে আপনারা দেখতেছেন এই মুহূর্তে এই যে উনি আমাদের বড় ভাই সেই লেভেলের চাপাবাজ এই ছেলেটা হাতই খাইতে পারে না উনি সেটাকে বলতেছে বিখ্যাত খাবার হালিমের মতো উন্নত মানের হালিম যাই হোক তার মানে ওনার আমাদের পুরো life আর- জামালপুরের না, আর খাবার সবচেয়ে সম্পর্কে একটা আইডিয়া হলো এটাই হচ্ছে আমাদের বড় কথা এটাই আমাদের প্রাপ্তি প্রাপ্তি বলা যায় তো আমরা বলতে পারি জামালপুর একটা ওয়াও সিটি বর্তমানে আমরা জামালপুর টাউনে আছি আচ্ছা এবার ভিডিও করে না আর আশিক মাহমুদ কলেজ এই নদীর পুতে কই যে আশিক মাহমুদ কলেজ একটা দর্শনীয় স্থান এই যে দর্শন আমরা এখন সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুরে আছি বিজ্ঞান বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ ফিজিক্স জামালপুরের মধ্যে বলে এটাই সব থেকে বিখ্যাত আমাদের বন্ধু বলেছে সরি কলেজ দেখি ভিতরে কি কলেজ বড় অনেক এই জেলার সবচেয়ে মাদুরে এর চেয়ে বেশি কি চাও দর্শন বিভাগ ওই সাইডে ব্যবসায় প্রশাসন ভবন
সরকারি মাহমুদ কলেজ ভিতরে ভিতরে দেখাচ্ছি। গেলাম না, শ্রীমঙ্গল গেলাম, এদিন বাংলাদেশের রেকর্ড গরম ছিল। আমরা এখন লুইস ভিলেজের দিকে অগ্রসর হচ্ছি। লেটস গো লুইস ভিলেজ এন্ড এক্সপ্লোর দ্য ভিলেজ প্রপারলি। ফ্রম সোনাপুর, ফ্রম সোনাপুর, ইয়ামিন সোনাপুরের ইয়ামাল, এটা হচ্ছে ইয়ামালপুর। সোনাপুরের সবচেয়ে আকর্ষণ যেটা সোনাপুর বা সোনানগর, আপনারা বুঝতে পারছেন না তাই তো? জামালপুরের নাম, হ্যাঁ জামালপুর। সোনাপুর, সোনা মানে সোনা, পুর শব্দের অর্থ নগরী বা রাজ্য, মানে কি সোনা নগরী। ওই যে বাংলা বানানো বাদ বাংলা কবিতা মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত আর হইলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হ্যাঁ, এবার বলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি জানি একটা কবিতা। তোমরা জানো ভাই অ্যাম্বুলেন্স ফোন দেই, তোমার মায় কয় সাইডকে একটু ফোন দাও। কি বলতো রান্ডি, ওর তো শরীর খিচুনি উঠতেছে, অ্যাম্বুলেন্স লাগবে রানিং, অ্যাম্বুলেন্স আর তো বড় বিপদ হবে। পরে কয় ওর আসলে আত্মীয়কে ফোন দাও। আন্টি ওদের মতোই, কিন্তু এখানে আঙ্কেল হচ্ছে উনি আয়রন ম্যান। কেডা? উনি আঙ্কেল। আঙ্কেল মাইন্ড করো না। লুইস ভিলেজের রিসোর্ট অ্যান্ড পার্কের দুরন্ত দিতেছে মানে ঘুরবো তাড়াতাড়ি কাটুন সময়। কে বলতেছে এই কথা? আরে ভাই না, তুমি কি ওর সাথে কি কথা বলছো? আসতে বাধ্য ছিল না, আমি জানবো তাও তো তোমার আত্মীয় বা একটা চাপে আছে। কে? রাঙামাটি ওইসব জায়গায় ট্যুর দেবে যাও, এলাকা জামালপুর এইসব ট্যুর ক্যান্সেল। মাছরে থুতু খাই সে যে একটা সাকসেসফুল একটা রিঅ্যাকশন দিছে ভালোই লাগে। ওই জায়গায় থুতু খাই নালে মনে করো ওই জায়গায় থেকে আমি যে মহাপুরুষ এটার প্রমাণ হয়ে গেছে কি? আসল পুরুষ। আমার প্রচুর খাইছে। কি করলাম? আর গরম লাগতেছে ভাই।
আর আপনাদের একটা লাইক করবেন আমাকে লাগিয়ে গেছে আমার সাথে লাগিয়ে গেছে এই অবস্থায় ভাই বারান্দাতে বাইরে হয়ে জিনিস হাওয়ায় যাই যাওয়ার আগে একটু মসজিদে বুঝাইয়া হাত মুখ দিয়া চোখ টুক দিয়া পরিক্রম সেরা মসজিদ খুঁজে পেলে যে মানুষ লাজটুকু কেড়ে নিলে বারণের পরে বারণ থেকে মরণ সইতে পারবো না হারানো হাবিব গান গায় কেমন এটা গো বৃষ্টিতে নাকে আর ইয়া কেমন হৃদয় খান হ্যাঁ কেন তুমি যদি না তুমি যদি না তো এটা ভিডিও খান কেন কেন আমায় নিয়ে এখন লুইস ভিলেজ পার্ক থেকে লুইস ভিলেজ সরি রিসোর্ট পার্ক থেকে বিদায় নিচ্ছি জামালপুরের ঐতিহ্যবাহী একটি পার্ক টাকা ঠিক হইলেও চলেছে এখানে এসে ফ্রিতে পাস যাই হোক, এই যে মানুষের হাসিটা দেখতেছেন রবির মতো ই করে দিতে ওনার হাসির মধ্যে আপনারা বুঝতে পারবেন যে আমরা আজকে সফল এই tour সফল আলহামদুলিল্লাহ একটি সুন্দর মসজিদের সামনে আমরা মসজিদের নাম সোনাপুর কেন্দ্রীয় মসজিদ মসজিদ নিয়ে বললি মানে এলাকার নাম তো চেঞ্জ করছি আমরা এটা দুষ্টমির কথা বাবা আস্তাগফিরুল্লাহ আবার নতুন রিটেক এটা হচ্ছে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জামাল ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং এটা হাসিনা আপু বানাইছিল আপু তো গেছে আপু গেছে বাবা। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সারাদিন আমরা বেশ ভালোভাবেই কাটিয়েছি বিভিন্ন চরে উত্তরে পার হয়ে জামালপুর tour আজকে তো এখানে শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ জয়দেবপুরের উদ্দেশ্যে রওনা দিব এখনই আমরা আশা করছি সহিসার মধ্যে আল্লাহর রহমতে আমরা পৌঁছে যাব সবাইকে সবার জন্য অনেক শুভকামনা থাকবে জামালপুর ইনশাআল্লাহ এক্সপ্লোর করা হলো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট নেক্সট কোন জেলাতে নেক্সট কোন আমি চাই যে ভিডিওতে নেক্সট আমাদের এই তিনজনের যাতে এই বন্ধন সবসময় টিকে থাকে 64 জেলার ট্যুর হবে তো ওয়ার্ল্ড বিয়া করো না ধন্যবাদ ভালো থাকবেন